যায়, চুরি করে কিছু ফেলা যায়, কিছু নিয়ে যায়। আর আগুনের যদি কিছু পুড়ে যায় সেটা যেমন কোথায় যায় এবং যখন পুড়বে তখন সব কিছু একটা ধ্বংস করে দেয়, ফেলায় না। তো এই যাতে রেখে না যায় বা আগুন যাতে না লাগে এবং আমরা যাতে নিজেরা নিরাপদ থাকতে পারি, যেখানেই থাকি না কেন নিরাপদ থাকি, সুন্দর থাকি, সুখে থাকি, এরকম একটা কথা আছে। হ্যাঁ, অনিরাপদ জায়গায় এবং অশান্তির মধ্যে, অশান্তিতে অসুখী কেউ থাকতে চায় না। এই যে সুখে থাকবো, নিরাপদ থাকবো, ভালো থাকবো, এটা হচ্ছে আমাদের প্রতিদিনের প্রত্যাশা, যেটা ফ্যামিলি থেকে শুরু করে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক সব জায়গায় রাষ্ট্রীয়ভাবেও সবাই প্রত্যাশা করি আমরা। তাই আদলে আপনার প্রতিষ্ঠান ছোট হতে পারে, কিন্তু এখানে অনেক মূল্যবান অনেক অনেক টাকার মূল্যবান জিনিস আছে, তাই না? আমি যা আইডেন্টিফাই করলাম আর কি। তো আবার আছে অনেক প্রতিষ্ঠান, অনেক হিউজ জায়গা আছে, অনেক বড়, কিন্তু টাকা বা মাল আছে খুব গুড, সেটা খুব অল্প অল্প পয়সা আছে। সেজন্য আপনাদের খুব এ বিষয়ে কেয়ার করতে হবে, মানে সিনসিয়ারিটি আপনাকে আরও ডেভেলপ করতে হবে। তো আপনার এই প্রতিষ্ঠানে যখন আপনি চাকরি করছেন, আপনার দায়বদ্ধতা আছে এই প্রতিষ্ঠানের উপর, তাই না? এখানে কিন্তু যারা পরিচালনা করছে বা পরিষদ যারা আছে উপরে, তারা কিন্তু এখানে এইগুলো দেখভাল করার জন্য রাখছে হচ্ছে, আপনাদেরকে রাখা হয়েছে এটা দেখার জন্য। এই প্রতিষ্ঠানে আকস্মিক কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না করতে পারে, তার জন্য কীভাবে নিরাপদ থাকা যায়, অধিক শক্তিশালী থাকা যায় এবং অধিক নিরাপদ থাকা যায়, তার জন্য কিন্তু আপনার দায়িত্ব এটা, তাই না? দায়বদ্ধতা রয়ে গেছে না? তো এই দায়বদ্ধতা কোনো কিছু ঘটলে একটা হচ্ছে আপনি নিজে বাঁচবেন বা নিজের সেপে এখান থেকে রিলিজ হবে। রিলিজ হওয়ার আগে এখানে যে সম্পদ আছে সেই সম্পদ সাইটগুলো সেটা নিরাপদ রেখে বেরোতে হবে। তাহলে এখন একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনার কি সার্ভার রুম খুব সেন্সিটিভ একটা জায়গা, ওখানে আমি মনে করি যে এই জায়গাটা আপনাকে সবসময় যে কায়দায় পিওর রাখা দরকার সেভাবে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ওখানে কোনো হাওয়া যাওয়া জিনিস রাখা যাবে না, রাখ কোনো কিছু রাখা যাবে না। ওই জায়গাটা সবসময় কুলিং পদ্ধতি থাকবে, ঠান্ডা কোয়াইট একটা পজিশন রাখতে হবে, ওখানে হিট করা যাবে না। আমি গেলাম জায়গা হিট হয়ে গেছে, জায়গাটা ওটা আবার রিকভারি করবেন। এখানে আছে আপনার যেগুলো ডিভাইস আছে ইলেকট্রিক যে ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, ওর পাশে মালামাল আছে, এগুলো পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবো। এবং ফ্লেম জাতীয় কম্বাস্টেবল পদার্থ আছে এই জায়গায় কখনো ফায়ারিং করবেন না। গ্যাসের কোনো ব্যবহার আছে না, গ্যাসের ব্যবহার থাকলে আরও স্পেসে যায়। আমরা অন্তত আপনারা অনেক সময় ওয়াটার হিটার ব্যবহার করে থাকেন বা ওভেন ব্যবহার করে থাকেন, এবং পাশে সবসময় ই করবেন, মেসেজটা আপনাকে দেখে রাখবেন, সেটা ভিজিবল প্লেসে থাকবে। আর কোনো কিছু ঘটে গেছে বা ফিল্ম দেখছেন বা শর্ট সার্কিট হয়েছে এরকম করে কিছু, আর সাথে সাথে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে হবে। আসলে ফায়ার এক্সটিংগুইশার আছে, কিন্তু সেটা ব্যবহারটা জেনে রাখা আমাকে প্রত্যেকে, যে যেখানে আছে সে সেখানে ব্যবহার করবে। আপনি এখান থেকে নেমে যে নিচে যে আরেকজনকে ডাকবেন আপনার সিকিউরিটি, এরকম সুযোগ দেওয়া যাবে না, তাহলে আগুনটা বড় হয়ে যাবে, সিকিউরিটি আয়ত্তের বাইরে চলে যাবে। ফায়ার সার্ভিস আসে চতুর্দিক থেকে কী করবে, আক্রমণ করবে, কিন্তু অনেক জিনিস ঘটিয়ে যাবে তার, ঠিক আছে? কারণ ফায়ার সার্ভিস যখন আগুন, তখন অনেক সময় আগুনের লেলিহান শিখা দেখে তারা পানি দিয়ে থাকে, কুলিং করে। আমরা এই যে একটু ফিরে যায় আসল কথা, সেটা হচ্ছে যে আগুন একটা সৃষ্টি হচ্ছে, এই আগুনটা সৃষ্টি হওয়ার জন্য এরকম কিন্তু উপাদান নাই। এটা হচ্ছে জ্বলবে, ফুয়েল বা কম্বাস্টন করে, আর এই যে বাতাস দিচ্ছে অক্সিজেন, আর এর হচ্ছে একটু হিট দিচ্ছে। এই জায়গা যখন কনজাস্ট হয়ে গেছে, কম্প্রেসড হয়ে যাচ্ছে, তখন ভিতরে অক্সিজেন ঢুকছে না, তখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তখন হিট হয়ে যাবে। এই হিট এই তিনটা এক জায়গায় যখন হচ্ছে তখন আগুন জ্বলে যাবে, ঠিক আছে? তা এরকম কোনো কিছু যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে। একটা ফু দিবেন, আপনি দেখবেন যে আগুন নিভে যাচ্ছে, আর একটা ফু দিয়ে আগুন জ্বলছে। আমরা যখন চুল্লিতে যখন গ্রামগঞ্জে আমাদের মা বোনরা রান্না করছে, ফু দিয়ে আগুন জ্বালাচ্ছে, আবার আপনি ল্যাম্পে একটা ফু দিচ্ছেন, যার সাথে সাথে নিভে যাচ্ছে, আবার ওখানে আরো ফু দিচ্ছে, ফু দিয়ে আবার দেখেন আগুন জ্বলছে। একটা হচ্ছে অক্সিজেন পেলে পরে আগুন জ্বলছে, আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ভিতর থেকে বোলাকে ওই হিসাব থেকে ওকাল করে বড় আকারে যখন মারা যাচ্ছে, তখন অক্সিজেন সরে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ওই ক্রাশ করে যাচ্ছে। একটার মাধ্যমে দুইটা সিস্টেম করতে হচ্ছে। তা এইখানে একটা হচ্ছে অক্সিজেন, আর একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে, যাতে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বেশি না হয়, অক্সিজেনের পরিমাণ বেশি না হয়, স্বাভাবিক পরিমাণ যাতে থাকে, লেভেল যেটা আছে 20.96% একটা স্বাভাবিক থাকে, তখন আমাদের ক্ষতি হবে না, আমাদের ক্ষতি হবে না। হ্যাঁ, এই জন্য কি দরকার, ভেন্টিলেশন দরকার।
বিভিন্ন জায়গা থেকে যাতে ফ্রি স্পেসে বাতাস আসতে পারে। তা আপনাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোতে সেই সুযোগ নাই আমি মনে করি। এবং রাখাও রিস্কি অনেক সময়। ওই কে কোথা থেকে নিয়ে যাবে, বৃষ্টিতে ভিজে যাবে, সেনসিটিভ বিষয়গুলো, ইলেকট্রনিক্স ডিভাইস এগুলোতে পানি লাগলে নষ্ট হবে ইত্যাদি ইত্যাদি আমি মনে করি। তাহলে ভিতরে আপনাকে ফিক্সড ইনস্টলেশনের ব্যবস্থা করতে হবে, এমন কিছু প্রতিষ্ঠান করতে হবে যাতে সেখানে কোনো ক্ষতি না হয়, তাপমাত্রা না বাড়ে। আবার ধূমপানের কোনো ব্যবস্থা তো এখানে নাই, থাকবে না, লিখে রাখবে সুন্দর করে ওখানে ধূমপান মুক্ত এরিয়া, সিসি ক্যামেরা দেওয়া আছে, ইত্যাদি ইত্যাদি। এবং পুরো সুন্দর সুন্দর জায়গায় আবার ভিজুয়াল প্লেসে গুরুত্বপূর্ণ নাম্বারগুলো, ফায়ার সার্ভিসের নাম্বার থেকে শুরু করে সবগুলো নাম্বার লিখে রাখবেন, ঠিক আছে। অনেকটা লেখেন না, এইটা বিপদ সংকেত, বিপদযুক্ত ওই বিদ্যুতের জিনিস থাকে, বিপদ হাত দেওয়া যাবে না। আপনি স্টোরগুলোতে রাখবেন, এই স্টোর, সাধারণ স্টোর, এটি ঝুঁকিপূর্ণ স্টোর, এটি কেমিক্যালের স্টোর ইত্যাদি ইত্যাদি লিখে রাখলে ইন্ডিকেট করতে হবে সব জায়গায়। নিচে যে ভালো ভালো আছে সেগুলোর দিকে খেয়াল রাখবেন করে। তা আগুন লেগে গেলে আপনারা ফায়ার সার্ভিসের সম্পর্ক করবেন। মনে হয় আপনার কারোর কাছে কি ফায়ার স্টেশন নাম্বার আছে? আগুন লাগলে কেউ কারো খুঁজবে না, সেফটি ফার্স্ট, লাইফ সেফ। আপনার এসে পাম্প সাইডের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমরা যাবো নিচে, যে আমরা চেষ্টা করবো যে কীভাবে আপনার সিলিন্ডারগুলো অপারেট করতে হয় এটি একটু দেখাই দেবো। আর আপনার যে মালামালগুলো আছে, গুডস আইটেম আছে, এইগুলো এগুলোর জন্য কখনো পানি ব্যবহার করা যাবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এর জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে CO2 গ্যাস। CO2 গ্যাস কোথায় আছে? আচ্ছা, আমাদের কয়টা আছে? একটা দুইটা, সব সিও না, এবিসি আছে, সব সিও।